এই কারবালার দ্বন্দ্বের মূল হাতিয়ার যারা, একজনের নাম হলো ইয়াজিদ, আরেকজনের নাম হলো ইবনে জিয়াদ, আরেকজনের নাম হলো শিমর। এই দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা, দুইজন নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়েছে। নবীর নাতির বুক মুবারকের মধ্যে এমন ভাবে তারা তীর নিক্ষেপ করেছে, এমন ভাবে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। তারা নবীর নাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু না না না, কারণ আমার আল্লাহ তাআলা তো নবীর নাতিদের সাথে আছে, আমার আল্লাহ তাআলা তো নবীর বংশধরের সাথে আছে। দুনিয়ার হাজার কোন কাফের বেঈমান যদি আমার নবীর বংশধরের সাথে বেঈমানি করার চেষ্টা করে, যার সাথে আল্লাহ আছে, আপনারা বলেন দুনিয়ার সবাই চাইলে তারে কোনো ক্ষতি করতে পারবেনি? আস্তে কথা বলেন না, পারবেনি। আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে না। ও বাবা, আপনার যদি আপনার এলাকার মধ্যে 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন শত্রু থাকে, আপনি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাবেন, দেখবেন আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই পরিবার, নবীর বংশধরকে বড় ভালোবাসতেন। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি ইয়া হুসাইন, শাহ হুসাইন বলে বলে নবীর নাতিদেরকে স্মরণ করি, আমাদেরকে বন্ড বলে, বেদাতি বলে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ জানাই, গো আল্লাহ, মানুষ আমাদেরকে বন্ড বেদাতি খারাপ বলুক না কেন, আমরা বিশ্বাস করি আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। আজকে অরণ্যপুরের কিলের বাড়ির মাহফিলে যে যুবকরা আপনারা বসেছেন, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যদি মহান আহলে বায়াত পাক পাঞ্জাতন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি বেশি করে স্মরণ করেন, যখন আপনি ইন্তেকাল করবেন, জানেননি আপনার ইন্তেকালের পরে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতে, আপনি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন আমাদের জন্য সুপারিশ করবেন? বলে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ইমাম হুসাইনের জন্মের পর থেকে সর্বসময় আমরা লক্ষ্য করে দেখেছি, আমার নানা সেজদার মধ্যে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশিক হইয়া আজকে অরণ্যপুরে জান্নাতের বাগানে আমরা বসলাম। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি বলতেছে, আমার নানার একটা গুনাহগার উম্মত যদি দুনিয়াতে থাকে, দুনিয়াতে থাকার পর কবরে যায়, আমার নানার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি ইমাম হুসাইন জান্নাতের দরজা বন্ধ করব না। ইয়া ইমাম হুসাইন ইবনে আলী, আপনি কেন জান্নাতের দরজা বন্ধ করবেন না? বলে আমার নবীজি উম্মত বলে বলে কান্না করেছে, আমি তো ওই নবীর নাতি, আমি কেমনে নবীর নানার উম্মতদেরকে ভুলে যাব? এই জন্য আশেকরা সুরে সুরে ইমাম হুসাইনে পাকের স্মরণে লেখছেন, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট শিমর হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম, বলেন না, মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম
পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদ। এবার আপনারা বলেন, যেই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময় আপনি আমি সহ নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, ওই নাতির প্রতি নবীর ভালোবাসা কি কম না বেশি? আসতে বলছেন সবাই, বলেন কম না বেশি? মনে রাখতে হবে, ওই নাতির ইন্তেকাল, ওই নাতির শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। এবার আসেন কেমন করে জান্নাত নির্ধারণ করেছেন। আমার নবীজির হাদিসে মুবারাকা মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বড় সুন্দর করে নোট করা। আমার নবী বলেন, একদিন আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার কলিজার টুকরা দুইজন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আমি মসজিদে নববীর মধ্যে বসে রইলাম। আমার নবীর মসজিদে নববীর ভিতরে নবীজি তিনটা গাছের নিচে বসতেন। বলে হুজুর কোন তিনটা গাছের নিচে বসতেন? এক নাম্বার, আমার নবী যে গাছের নিচে বসতেন সেই গাছের নাম হলো উস্তুনে হান্নানা। যে উস্তুনে হান্নানাতে দইরা দইরা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা গাছ আছে যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। যে উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দূর দূরান্ত থেকে আমার নবীজির দরবারে যদি কোনো মেহমান আসতো, আমার নবী তাদের সঙ্গে বসে বসে কথা বলতেন। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। আমার নবী যখন অসুস্থতা অনুভব করতেন আর গভীর রজনীতে আমার নবী যখন ওনার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে কথোপকথন করতেন, আমার নবী উস্তুনে আয়েশার নিচে বসে বসে করতেন। যারা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে নবীর রওজার পাশে, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। আমি নিজে ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 10 রাকাত নামাজ আদায় করেছি। এ মুসলমান ইমানদার, ওই রিয়াজুল জান্নাহর মধ্যে মোটা মোটা 2টা 3টা পিলার দেখবেন। একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা, একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা, একটা পিলারের নাম হলো উস্তুনে আয়েশা। এই 3টা পিলার আমার নবী যেগুলার নিচে বসে বসে কথা বলতেন। আমার নবী বলেন, একদিন আমি আমার ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আমি উস্তুনে আয়েশার নিচে বসলাম। মারহাবা জোরে পড়েন না। আমার নবী বলেন, আমি উস্তুনে আয়েশার নিচে বসলাম। বসার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী সম্মুখে হাজির হয়ে গেছে। এমন একটা সুরত নিয়ে হযরত জিবরাইল আমার সামনে আগমন করলেন। আমি তাকে দেখলাম হযরত জিবরাইলের গায়ের মধ্যে ছিঁড়া একটা জামা দেখা যায়, অথবা কোন কোন বর্ণনাকারী বলেন হযরত জিবরাইল আমিনের গায়ে খেজুর পাতার একটা পোশাক গায়ে দেওয়া, যে পোশাকটা একটু ছিঁড়া ছিঁড়া দেখা যায়। আমার নবী বলেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনার শরীরের মধ্যে কেন এমন একটা জামা দেখা যায়? আমার নবীজির সামনে এসে জিবরাইল ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের মধ্যে যে জামা আপনি দেখতেছেন, আজকে যে আপনি নবীজি ফজরের নামাজ আদায় করেছেন, সালাম ফিরানোর পরে আপনি তাকে দেখছেন নি গো নবী? আপনি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকের মধ্যে একটা ছিঁড়া জামা ছিল, যেটা
সেলাই করার মতো কোনো সুই তার কাছে ছিল না। আমার নবী বলেন, হ্যাঁ আমি নবী সালাম ফিরানোর পরে সিদ্দিক আকবরের দিকে তাকায় দেখলাম ওনার জামাটা ছেঁড়া। বলে আমার আল্লাহ তাআলা আবু বকরের ছেঁড়া জামাটার কারণে আমি ফেরেশতার শরীরের মধ্যে পর্যন্ত এমন একটা ছেঁড়া জামা দিয়া যেন সিদ্দিক আকবর কষ্ট না পায়, আমি ফেরেশতারে দিয়ে এটার একটা সুন্দর ঐশ্বর্য দেখায় দিছে। এ জিব্রাইল আপনি কেন আমার সামনে আগমন করলেন? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আগমন করার কারণ একটা না দুইটা না, আমি আগমন করার কারণ অনেকগুলা। তবে রাহমাতাল লিল আলামিন নবী আমি এই কারণে আপনার সামনে আগমন করেছি, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনি নবীর দুই রান মুবারকের উপরে, দুই উরু মুবারকের উপরে আপনার যে দুইজন নাতি বসে আছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ বলেছে আপনার নাতিগুলাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়া লাগবে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, এ জিব্রাইল আমার আল্লাহর কাছে খবর দে রে জিব্রাইল, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, আমি রাহমাতুল লিল আলামিন আমার এই দুইটা নাতিরে বড় মোহাব্বত করি। আমার আল্লাহরে বলবা আমি আমার এই দুইটা নাতির বদৌলতে, আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, একটা সন্তানের নাম ছিল হযরতে তৈয়ব, আরেকটা সন্তানের নাম ছিল হযরতে তাহের। আমার আল্লাহরে বলবানি আমার আল্লাহ যেন এই দুইটা নাতিরে না নিয়া আমি নবীর দুইটা সন্তানকে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার ছেলেদেরকে ভালোবাসেন না, মোহাব্বত করেন না? আমার নবী বলেন, অবশ্যই সব মা বাবা তাদের সন্তানদেরকে মোহাব্বত করে, আমি নবীও মোহাব্বত করি রে ফেরেশতা, জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আমার নাতিদের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতরে জান্নাতি বানাইবো, কিন্তু আমার এই সন্তানগুলার বিনিময় তো আল্লাহ করবে না। নিতে কও রে নিতে কও, আমি আমার সন্তানের জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু আমার হুসাইনের জ্বালা সহ্য করতে পারবো না। আরে হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে প্রাণ, বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন হাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই দিয়ে গেলেন প্রাণ। আল্লাহ তাআলা হযরত জিব্রাইলের কাছে আমার নবীজির খবরটা পাইয়া নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেলেন। এবার অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতা জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইলেন। জিব্রাইল ফেরেশতা আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার আল্লাহ বলছে আপনার দুইটা সন্তানকে আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এই দুইজন নাতির মধ্য থেকে একজন নাতিকে ওই সুহাদায়ে কারবালার ময়দানে তারা দুষ্ট ইয়াজিদ শিমরের দলেরা মাথায় পাগড়ি লাগায়া শরীরে পাঞ্জাবি লাগায়া আপনার নাতির গলা মুবারকে ছুরি চালাইব। এ আমার যুবক ভাই, এই অরণ্যপুরের কিলার বাড়ি জান্নাতের বাগান মাহফিলের আমার মুরব্বী বাবা মুসল্লি বাবারা, ইয়াজিদের মতো ব্যক্তি শরীরে পাঞ্জাবি লাগায়া মাথায় পাগড়ি লাগায়া নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইছে। এরা এজিদ বিদায়, এরা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে। বর্তমান সমাজে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখা যায় যারা আমার নবীর মিলাদকে আমরা বেদাত বলে, আমার নবীর সালাতু সালাম রে বেদাত বলে, আমার নবীর নূরকে অস্বীকার করে, আবার পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজার মধ্যে যায় তারা কীর্তন বলে, পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে তাদের প্রশ্ন কত সুন্দর করে কি জানি কয় এটারে
প্রসাদ খায়। এবার আপনারা বলেন, যে মৌলবীরা নবীর নাতির গলা মুবারককে ছুরি চালাইছিল আর বর্তমান যুগে যে মৌলবীরা পূজা মণ্ডপে যায়, এদের মাঝে আর এজিদ বাহিনীর মাঝে কোনো পার্থক্য? এরা বলতেছে পূজা রোজা নাকি সমান। আমার বুঝে আসে না, শ্রোতা কেন জুতা দিয়ে তারা দৃষ্টিতে ফিরায় না? কারণ নবীর নাতির গলা মুবারককে যে এজিদ বাহিনী ছুরি চালাইছে, এদের শরীরে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি আর পাগড়ি ছিল। আর বর্তমান জামানায় যে মৌলবীরা কয় পূজা রোজা বাই বাই, হিন্দু মুসলিম বাই বাই, এরা জানে না আল মুসলিম আখুল মুসলিমিন, মুসলমান মুসলমান বাই বাই। আর এরা মানুষকে টুপি পাঞ্জাবি লাগাইয়া মানুষকে বোঝাইতেছে যে হিন্দু মুসলিম বাই বাই। না না না, বিদুর্মীরা আমাদের বাই হতে পারে না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমরা মুসলমান হইয়া যদি মূর্তি পূজা করতে যাই, মূর্তি পূজার মধ্যে তাদেরকে শুভেচ্ছা জানাইতে যায়, তো আমি কেমন মুসলমান? ইসলাম ধর্ম মূর্তি পূজাকে সাপোর্ট করে না, এটা হারাম মনে করে। এই জন্য আপনাদের সবার কাছে বলতে চাই, যে মৌলবী সাহেবরা ইসলাম ধর্মটারে পুঁজি বানায়া আপনাদের কাছে আইসা তারা সুন্দর করে বলতেছে আমরা ইসলাম নিয়ে কাজ করব, আবার পূজা মণ্ডপে যায়া হিন্দুদের মন্দিরের প্রসাদ খায়, আবার রাম কীর্তন গায়, এরা মুসলমান হতে পারে না। এরা টাক্কা মুসলমান নামের মুনাফিক। আপনারা কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন না ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমরা কোন মুনাফিকের সাথে থাকবো না। আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের একটা পরিচয়, আমরা সুন্নি, আমরা রাসূলের পথের মানুষ, আমরা রাসূলের তরিকা মানুষ, আমরা ইসলামকে পুঁজি বানিয়ে চলি না। আমাদের কাজ হলো নবী প্রেমের কথা বলা। আমরা বলবো যে ব্যক্তি নবীর নূর মানবে, যে ব্যক্তি নবীর হাজির ও নাজির মানবে, যে ব্যক্তি আমার নবীরে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে থাকবে, আমরা তার পক্ষে কথা কন না ঠিক কিনা? আর নবীর শান, নবীর আজমতের বিরোধিতা যারা করবে, আজকে অরণ্যপুরের মাহফিল থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, তার কাছে আমরা একটা আবদার জানিয়ে দিব, এখন থেকে শেষ পর্যন্ত কোন মানুষ যদি দুনিয়ার জমিনে কোরআনের বিরোধিতা করে, আল্লাহর নবীর শান এবং আজমতের বিরোধিতা করে, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি বাংলাদেশের প্রধান মসজিদ বাইতুল মুকাররমের সামনে এমন একটা মুনাফিককে ফাঁসি দিয়া মানুষের সামনে প্রকাশ্য প্রমাণ করে দিবেন। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে তার একটাই শাস্তি, ফাঁসি ফাঁসি ফাঁসি। আমরা চাই কি চাই না? মুনাফিকি বন্ধ করতে হবে। কথা বলে না কেন? আল্লাহর নবীর নাতি গলা মুবারকে যারা ছুরি চালাইছিল, তার মাথায় পাগড়ি, শরীরে পাঞ্জাবি, মাথায় টুপি ছিল, কিন্তু তারা নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইছে। তো বর্তমান যুগে হিন্দুদের পূজা মণ্ডপে যায়া রোজার পূজা সমান বলে, হিন্দুদের পূজা মণ্ডপে যায়া এদের পূজার কীর্তন গায়, হিন্দুদের পূজা মণ্ডপে যায়া এদের পূজার প্রসাদ খায়। তার মানে বোঝা যায় এজিদ আর এদের মাঝে কোনো পার্থক্য নেই। আপনি বলতে ভয় পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আর এদের দলের মানুষই বলে, এরা যে কথা বলতেছে এরার কারণে আমরাই মুখ দেখাইতে পারি না। এরার এক বক্তা স্টেজে বসে বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা, এই নাকি জীবনে নামাজই পড়ে না। আরে নবীর স্ত্রী যদি নামাজ না পড়ে, আমরা পড়বো কেমনে? এরা ফতোয়া দিচ্ছে নবীর স্ত্রী নাকি কোনোদিন পর্দা করে নাই, নবীর স্ত্রী নাকি কোনোদিন রোজা রাখে নাই। আরে বলে কি পাগল? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পেয়ারা স্ত্রী উনি নামাজ পড়েছেন নবীজির সাথে এক জামাতে। মারহাবা কন্যা। নবীজি ঘরের সামনে নামাজ পড়তেন আর নবীজির পেছনে মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। আপনি এগুলা দেখেন না? তার মানে বোঝা যায় এরা কোরআন চোর, এরা হাদিস চোর, এরা নবীজির শান আজমতে বিরোধিতা করতে এরা খুব খুশি হয়। মনে রাখতে হবে, আল্লাহর কোরআন, রাসূলের পাকের হাদিস আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করেছে যে ইসলামের মধ্যে কোনো ত্রুটি নাই, যে ইসলামের মধ্যে কোনো খুঁত নাই। ওই ত্রুটি আর খুঁত ছাড়া ইসলামের মধ্যে যারা খুঁত ঢুকাইতে চায়, এরা মানুষ না, এরা মুনাফিক, এরা মুসলমান না, এরা মুনাফিক। মনে রাখতে হবে, এরা এরা ওয়াজের স্টেজে বসে কত সুন্দর ফতোয়া দেয়। 1900 কত সাল জানি, 89, কত সুন্দর মিছা কথা কই স্টেজের ভিতরে বইয়া বইয়া। এর একটু লজ্জা লাগে না? শরম লাগে না? আল্লাহ তাআলা এমন লজ্জা, শরম আর হায়া আমাদের ভিতরে বেশি বেশি দান করো। হায়া লজ্জা যার নাই, তার ঈমান নাই। ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কি নাই?
জোরও তো কয় না। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তো লজ্জাই নাই যার, ঈমানও নাই তার, যার ঈমান নাই তার সাথে আমরা চলা ফেরা উড়া বসা কোনো কিছু হইতে পারে? আল্লামা রিজভী শাহ হুজুর কেবলা কইছিল লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকাহি, এর পিছনে নামাজ পড়া যাবে না, এর কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না। তা আপনি দিয়ে এগুলোর লোকে কত সুন্দর বইয়া বইয়া চা খান, এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যান আপনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এত আস্তে আমিন কোন আর জোরে কোন আমি সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদ মদনা বিয়ানা শাফিয়ানা মাও, আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদনা বি আশাফি মাও। আমার মুসলমান ইমানদাররা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমার আল্লাহ তাআলা খবর পাঠাইলেন আপনার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আপনি কি বলেন? আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলতেছে, গো আমার জিব্রাইল ফেরেশতা, আল্লাহর কাছে বলবানি আমার আল্লাহ তাআলা যেন আমার এই দুইটা নাতিরে শাহাদাত না করে। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত হওয়ার কারণে আপনার নাতির গলা মুবারক দিয়ে যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, আপনার নাতির শাহাদাতের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ। নবী নাতিরে তো ভালোবাসেন, মুহাব্বত করেন, উম্মতের কথা বলার কারণে আপনি বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন না রে না, আমি নবী ঘোষণা করলাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত যেটা আমি নবী সেটার জন্য সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা হুসাইনে পাককে জীবনের শেষ নামাজ আদায় করার একটা সুযোগ দিবে, 2 রাকাত নামাজ। মারহাবা বলেন না? ওই 2 রাকাত নামাজ অন্য কোনো ওয়াক্তের নামাজ না, ওই নামাজটা হলো আসরের নামাজ। কয় রাকাত? আসরের নামাজ কি আসলে 2 রাকাত? কয় রাকাত? ইমাম হুসাইন আপনি কেন 2 রাকাত পড়লেন? কারণ ইমাম হুসাইনের বাড়ি মদিনায়, উনি গেছেন কুফায়, মুসাফির হয়ে যাওয়ার কারণে ফরজ নামাজ 4 রাকাত কইরা কইরা যে ফরজ নামাজ, এই 4 রাকাত নামাজকে কসর আদায় করা লাগে যারা মুসাফির, 2 রাকাত করে। ধরেন আপনি কুমিল্লা থেকে ঢাকা গিয়েছেন, ঢাকা যাওয়ার কারণে আপনি মুসাফির, কি কথা কন না, কি রওনা দিয়েছেন ফজরের পরে, যায়া সেখানে যোহরের নামাজ পড়বেন 4 রাকাত না, কত? মুসাফির হওয়ার কারণে আপনি আসরের নামাজ পড়বেন 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাত ফরজি পড়বেন, এশারের নামাজও পড়বেন আপনি 2 রাকাত। ও মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, এই ফরজ নামাজগুলো আপনার জন্য ক্ষমা করা হয়েছে কসরের নামাজ হিসেবে। এই মাসালাটা একটু জানা রাখবেন, যারা মুসাফির তাদের জন্য এই মাসালাটা বড় সুন্দর, যারা সফরে যাবেন এই মাসালা বড় সুন্দর, আপনার জন্য ফরজ নামাজকে মওকুফ করা হয়েছে। আবার যদি কেউ রোজা রাখেন, এমন মুসাফির হয়ে আছেন, দূরে যাচ্ছেন 200-300 কিলোমিটার দূরে, রোজা রাখতেও যদি কষ্ট হয়, আল্লাহর নবী বলেন মুসাফিরের জন্য তখন সফর অবস্থায় রোজা মাফ আছে, তবে মুসাফির যখন মুসাফিরি শেষ করে বাড়িতে আসবে তখন সে রোজা আদায় করা লাগবে। এগুলা হলো মাসালা, এগুলা যাই না নিবেন, বুঝা নিবেন। আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আলিমে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদেরকে
সুন্দর একটা কিতাব, যে কিতাবের নাম শরহে বেকায়া। ওই শরহে বেকায়ার প্রথম এবং দ্বিতীয় খণ্ড আমাদেরকে দুইটার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে পড়ানোর সময় আমাদেরকে মাসালাগুলা সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে। আবার যখন হাদিস শরীফ পড়ার জন্য আমরা যখন ফাজিল ক্লাসে উঠলাম, তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়ায়, তখন আমাদেরকে সুন্দর করে মাসালাগুলো আল্লাহ নবীর হাদিস থেকে বোঝাইছেন। আবার এখন যখন কামেলে ক্লাস করতেছি, ফিকহ নিয়ে মুফতি হওয়ার জন্য আর মাত্র অল্প কয়েকটা সময় বাকি আছে। এই বছর ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে মুফতি হওয়ার জন্য। ওই সময় আমাদেরকে এই ফিকহের মাসালাগুলো সুন্দর করে বোঝায়। যারা মুসাফির হবে তাদের কসরের নামাজ 4 রাকাতের ফরজ 2 রাকাত, 2 রাকাতের ফরজ 2 রাকাত, 3 রাকাতের ফরজ 2 রাকাত। মুসাফিরের কসর আদায় করার জন্য আবার রমজান মাসের রোজাকেও মওকুফ করা হয়েছে। যদি সম্ভব না হয়, মুসাফির সফর অবস্থায় রোজা রাখবে না, মুসাফির সফর থেকে আসার পর একটা একটা করে রোজা আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন পাক ওই নামাজ আদায় করবে 2 রাকাত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিকে তারা ওই 2 রাকাত নামাজ পরিপূর্ণ আদায় করতে দিবে না। কারণটা কি? বলে একটাই মাত্র কারণ, আপনার নাতি ওই কারবালার ময়দানে যখন নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজের 2টা সেজদা দিবে, বাকি 2 রাকাত দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার জন্য তখন একটা সেজদা দিবে। আপনার নাতির গলা মুবারকের মধ্যে তারা তরবারি চালায়া দিবে। এমন টাইমে আমার নবীর কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আমার নবীর সামনে হাজির। আয়েশা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ, উনি কি এই নামাজটা শেষ করতে পারবে না? ইমাম হুসাইনের শেষ নামাজটা আপনি শেষ করার জন্য অনুমতি দেন না? আমার আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ তাআলা যেন হুসাইনে পাকের শেষ নামাজটা আদায় করার সুযোগটা দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা, জাননি আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আমার হুসাইনে পাক 2 রাকাত নামাজের 3টা সাজদা দুনিয়াতে দিবে, আর একটা সাজদা যেটা বাকি থাকবে কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে ইমাম হুসাইন সাজদাটা দিবে। ইমাম হুসাইনে পাক ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমরা সবাই জানি আমার নবী আমাদের জন্য সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি বলে বলে কানবেন, কিন্তু আমরা কি জানি আমার নবী সাজদায় পড়ার আগে নবীর নাতি ইমাম হুসাইনি আমাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন বালার ময়দানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো দানে, ইমাম হোসেন শহীদ হলো। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে, দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো ময়দান, ইমাম হোসেন কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। কারবালার হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো
নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়ন মণি জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে খাতুনে জান্নাত কবুল করলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী বিদায় হওয়ার পরে আমার নবীজির কন্যা খাতুনে জান্নাতও বিদায় হয়ে গেলেন নবীজির কন্যার স্বামী হযরতে মাওলা আলী বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পরবর্তী পরে আমার নবীজির নাতিদেরকে একটা একটা করে ওই ইয়াজিদের দলেরা 1250 চিঠি দিয়া পাঠাইছে মনে রাখবেন যারা মুনাফিক যারা বেঈমান যারা মুনাফিক যারা বেঈমান মানুষের সাথে গাদ্দারি করে তাদের মুখের ভাষা বড় সুন্দর মিডা মিডা কথা বইলা আপনার সঙ্গে মুনাফিকি করবে মিডা মিডা কথা বইলা আপনার সাথে বেঈমানি করবে স্বাভাবিক বুঝেন আপনার কাছ থেকে কেউ যখন 10 টাকা 20 টাকা 50 100 টাকা হাওলাত নেবে ভাই সাহেব ইয়া খুব বিপদে পড়ে গেছে ভাই ইয়া 100টা টাকা যদি দেন আজকে বাজার খরচাটা করতাম পরের দিন তার কাছে 500 টাকার নোট ও ভাই আমার কাছ থেকে তো 100টা টাকা নিছিলেন একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দিলে ভালো হয় এই মিয়া নিছি একদিনও হয় নাই আপনার টাকা লয়ে কি ভাইগা যাই আপনার টাকা লয়ে কি পলায়া যাব আমি তো এই এলাকারই মানুষ দিবই তো একটু দেরি করেন না দোকান বাকি নিয়ে গেছে 500 টাকা ভাই ওই যে দোকান বাকিটা নিছিলেন গত সপ্তাহ আরে কি আপনার টাকা নিয়ে ভাইগা যাচ্ছে নাকি এমন কথা বলে মনে রাখতে হবে এরা ভালো মানুষ না বড় মুনাফিক বড় বেঈমান বড় খারাপ মানুষ এজন্য এদের এমন মানুষ থেকে আপনি বড় সাবধান থাকবেন যাদের সঙ্গে এমন ওয়াদার বরখেলাপ হয় যাদের সঙ্গে কথার বরখেলাপ হয় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে গালিগালাজ করে বাজে কথা বলে মুনাফিকি করে সুন্দর সুন্দর কথা বইলা মানুষকে তারা তাদের বেড়া জালে ফালাইয়া দেয় এই মানুষগুলা ভালো মানুষ না এই মানুষগুলা মুনাফিক আর আল্লাহর কোরআন বলে 1250 চিঠি দিছে শুধু বারবার বলেন ইমাম হুসাইন আপনি কারবালাতে আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব 1250 নাম্বার চিঠিটার মধ্যে লেখা দিছে ইমাম হুসাইন আপনি যদি কারবালার ময়দানে না আসেন আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে নালিশ করব হে মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনার নাতিকে আমরা বলছিলাম ওনার কাছে বায়াত নেওয়ার জন্য কিন্তু আপনার নাতি আমাদেরকে বায়াত করানোর জন্য আসে নাই আপনি যদি না আসেন আমরা রাহমাতাল লিল আলামিনের দরবারে আপনার ব্যাপারে নালিশ করব নবীর দরবারে নালিশ ইমাম হুসাইন বরদাস্ত করতে পারলেন না বলেন না আমার নানার কাছে যদি ঠিকই তারা বিচার দেয় আমি ইমাম হুসাইন নানার কাছে মুখ দেখাইতে পারবো না তাড়াতাড়ি চলো আমি ইমাম হুসাইনের কাছে ইমাম হুসাইন কারবালায় চলে যাই ইমাম হুসাইনের কারবালায় যাওয়ার আগে আর অনেক বড় বড় ঘটনা যে ঘটনাগুলো বললে ওয়াজ মাহফিল আজকে রাত্র সারাটা রাত্র সময় লাগবে আমি শেষ সময় যারা মুনাফিকি করে গাদ্দারি করে তাদের অবস্থাটা কেমন হয় ইয়াজিদের অবস্থাটা কেমন হয়েছিল ইমাম হুসাইনকে মারার পরে ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়াজিদ কেমনে মরছিল আমি শুধু আপনাদেরকে সেই কথা বলে এখান থেকে বিদায় নিব তারপর আজকের মাহফিলে জিনারা প্রধান আকর্ষণ শায়রে আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা কাদেরী শায়ের মোহাম্মদ সাইমুন রেজা শায়ের মোহাম্মদ মিনহাজ কাদেরী শায়ের মোহাম্মদ সাইফুল রেজা তারা সুন্দর করে আপনাদেরকে নাতে রাসূল শোনাবে নবী প্রেমের পয়গাম শুইনা যাওয়ার সময় তাবারুক নিয়ে দোয়া করে তারপর যাবেন আমি আপনাদেরকে আমার বয়ানের মাধ্যমে ইমাম হুসাইনের পাকের গলা মুবারকে যে ইয়াজিদ বেঈমানেরা মুনাফিকরা কুরবানি চালাইছে তাদের কথাগুলো বলি ইমাম হুসাইন তখন থেকে কারবালার ময়দানে চলে গেলেন 73 জন 72 জন সদস্য কতজন
72 জন সদস্য নিয়ে উনি রওনা করে চলে গেলেন কারবালার ময়দানে। এক এক করে নবীর পরিবারকে এই ইয়াজিদের দলেরা তীর মেরা বল্লম মেরা গলার মধ্যে তরবারি চালায় শহীদ করে দিয়েছে। কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যায়, ইমাম হুসাইনে পাক কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মারার জন্য ইয়াজিদ বাহিনীরা দলে দলে সিরিয়াল করে করে সামনে দাঁড়ায় আছে। কিন্তু ইয়াজিদের দলের সামনে একটা ছোট বাচ্চা ছিল, যার বয়স ছিল 7 থেকে 8 বছর। এই 7-8 বছরের বাচ্চাটা, বাবা তোমাকে নিয়ে ইশারা দিতে কথা বইলো না, 7-8 বছরের বাচ্চাটা ইমাম হুসাইনকে মারার জন্য যে ইয়াজিদের দলেরা দাঁড়াইছে তাদের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ইয়াজিদ বাহিনী, হুসাইনে পাককে মারার আগে হুসাইনে পাকের সাথে আমার একটু মুশারা আছে, কথা আছে, আমার একটু সুযোগ দাও। উনি ইমাম হুসাইনে পাকের সামনে ডাক দিয়া কয়, হুসাইন, ইয়াজিদের সাথে যুদ্ধ করার আগে তুমি আমারে কালেমা পড়াইয়া দাও। ইমাম হুসাইন বলে, তুমি না ইয়াজিদের দলের মানুষ, আমারে মারার জন্য আসছো, তুমি যে আমার কাছে কালিমা পড়তে বলো। বলে, না না না, যেদিন থেকে শুনলাম তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি জান্নাতের মালিক, যিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সবকিছুর মালিক আল্লাহ, ওনাকে বানাইছে। আল্লাহ কয় আনা খালেক, আল্লাহ কি খালেক, সৃষ্টিকর্তা। কিন্তু আমার নবীকে ইউতি বইলা আমার আল্লাহ তাআলা আমার নবীকে কাসেম বইলা বন্টনকারী। ও বাবা, আমি যদি বলি পানির বোতলের মালিক আমি, কিন্তু আমি পানির বোতলটা মাহফিলের সভাপতিকে দান করে দিলাম। এখন এটার মালিক কি আমি না সভাপতি? দেওয়ার ক্ষমতা আমার কাউরে আসেনি, দিব কি? আল্লাহ কয় আমি জান্নাতের মালিক, কিন্তু আমি এই জান্নাতটা আমার নবীরে দান করে দিছি। জান্নাত দিব কি? জান্নাত দিব কি? এজন্য আশিক বলছিল, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যে জান্নাতের মালিক নবী, জান্নাত চেয়ে কি করবেন, জাহান্নাম চেয়ে কি করবেন? নবী চান কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আপনারা বলেন, ওই নবীর সাথে জান্নাতে আমরা সবাই থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। বলেন, আমি চাই না আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল। আমার বাবারাম ইমাম হুসাইন পাকের সামনে ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। সাথে সাথে ইমাম হুসাইন তারে কালেমা পড়াইলেন। ইমাম হুসাইন বলে, সর, যুদ্ধ লিপ্ত হব। হুসাইনে পাককে 7-8 বছরের বাচ্চা ডাক দিয়া কয়, এই ইমাম হুসাইন, আপনি যুদ্ধ করবেন না। বলে, কেন রে? বলে, আপনি যদি যুদ্ধে যাইয়া শাহাদাত বরণ করেন, আর আপনার নানা যদি আমি বাচ্চারে প্রশ্ন করে, তুই কারবালার ময়দানে থাকার পরেও আমার নাতি কেন আগে মারা গেল, আমার নাতি কেন আগে শহীদ হইল, না রে না, আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। ছোট বাচ্চা বলে, ওই ইমাম হুসাইন, আপনার তরবারিটা আমারে দেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া ছোট বাচ্চাটা এক এক কইরা, এই ছোট্ট বয়স 7-8 বছর 70টারে কতল কইরা দিছে। ওই বাচ্চার বাবা বলে, আমার ছেলের শরীরে এই শক্তি কেমনে আসলো? আরে না, এটা গায়ের জোর না, গায়ের জোর না, এটা হইল ঈমানের জোর। ঈমানের জোর যদি থাকে, মানুষ ছোট হইলেও 70 জনকে কতল করতে পারে। এটার প্রমাণ কারবালা। এবার আপনারা বলেন, যদি সুন্নিদের মিলাদ কিয়ামের কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী নূর এটার বিরোধিতা করে, সুন্নিদের নবী হাজির ও নাজির এটার কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী গায়েবের খবর দেনেওয়ালা কেউ বিরোধিতা করে, কোন বাতিল ফেরকা যদি নবীর শানে বেয়াদবি করে, আমরা সবাই একসাথে হইয়া তাদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? সুন্নিরা মারামারি করে না, কাটাকাটি করে না, সুন্নিরা কারোর সাথে কোনো দখলবাজি করে না। সুন্নিদের কাজ হলো ইমানের শক্তি আর ইমানের পাওয়ার দিয়া নবীর শানের প্রচার করা। কথা কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার, ও অরণ্য
রংপুরের ক্ষীরের বাণীর বাবারা, আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তাকে দেখলেন ওই ছোট বাচ্চার বাবা পেছন দিয়া যে বাচ্চাটার গর্দানটা আলাদা করে দিছে। মানুষ কয় দেখছনি ওই বাবা কত পাষাণ, তার মনে কত মায়া নাই, তার মনে কোনো দয়া নাই, ছোট বাচ্চাটারে নিজের হাতে কতল করে ফেলছে। ইমাম হুসাইন কয় এই বাচ্চাটারে আমি তাকে দেখলাম, কারবালার ময়দানের জিদ বাহিনী তাকে দেখলো, জান্নাতের হুর ফেরেশতারা টান দিয়ে উপরের দিকে নিয়ে যায়। আমি প্রশ্ন করলাম কেন নিয়ে যাও? বলে বাচ্চাটার কোনো নাম রাখা হয় নাই, বাচ্চাটার গোসল হবে জান্নাতে। বলে বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নামটা কি হয়েছে? বলে নামটা রাইখা দিছে হুরে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমামদার, ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে ইয়াজিদ বাহিনী কত তীর মারে, তীর ইমাম হুসাইনে পাকের গায়ে লাগে না। তীর যখন মারে হুসাইনে পাকের গায়ে লাগে না। হুসাইনে পাকের শরীর মুবারকের তীর লাগবো দূরের কথা গো, ওই তীরগুলা হুসাইনে পাকের সাইডে দিয়া দিয়া চইলা যায়। হুসাইনে পাকরে যখন তারা তীর মাইরা শাহাদাত বরণ করতে পারে না, হুসাইনে পাকের ওই দুল ঘোড়াটার মধ্যে যারা যুদ্ধ করতেছিল ওই দুলদুল ঘোড়াটার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে। দুলদুল ঘোড়াটা হাঁটুটা গেইরা নিচে যখন পইরা যায়, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোড়ার জবান খুলে দিছে। ঘোড়া ডাক দিয়া কয় হুসাইন মাফ করবা গো নবীর বংশ, আমি আমার পিঠে আপনারে ধরে রাখতে পারি নাই। ওই দুষ্ট ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা আমি ঘোড়ার পায়ের মধ্যে তীর মাইরা দেওয়ার কারণে আপনি হুসাইনকে আমার পিঠে রাখতে পারি নাই। হুসাইন আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ কইরেন না। আমি আপনার শাহাদাতের খবরটা আপনার পরিবার যারা তাঁবুতে বইসা রইছে আমি তাদের কাছে পৌঁছাইয়া আমার বাকি দায়িত্ব আদায় কইরা দিব। ইমাম হুসাইন ডাক দিয়া কই এই ইয়াজিদ বাহিনী, আমার গোড়ার তো কোনো দোষ ছিল না, তোরা কেন রে আমার গোড়ার পিঠের মধ্যে গোড়ার পায়ের মধ্যে তীর লাগাইয়া দিলি রে? বলে গোড়ার পিঠে তীর লাগাইয়া তুমি হুসাইনকে শাহাদাত করার জন্য চেষ্টা চালাইছি। হুসাইনে পাকের চারদিক দিয়া তারা তীর মারতে মারতে ওনার গলবুক মোবারকের মধ্যে এতগুলা তীর মারছে, ইমাম হুসাইন সহ্য করতে পারতেছে না। হুসাইনে পাক ডাক দিয়া কয় আমার তীর মাইরা তারা আমার বুকের মধ্যে বৈশা গেছে, আমার গলা মুবারকে তরবারি দিয়ে আঘাত করে রে, আমার গলা মুবারক তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম হে ইয়াজিদের দলেরা, আমার গলা মুবারক তোরা কেমনে কাটবি রে? যে ইবনে জিয়াদ আদেশ করছে গলা কাটতে, ওই ইবনে জিয়াদ তো তোমার ময়দানে মাসরে তরাইতো না, আমার নানা তোমারে তরাইবো। যে শিমর তুই আমার বুকে বইছ, এই বুকে আমার নবী সুমা দিছে, এই বুকটা আমার নবীর বুকের সাথে লাগছে কেন রে? এই বুকটার মধ্যে তোরা বইলি, আমার একটু সুযোগ দে রে, আমি আমার নানার আদেশ মোতাবেক 2 রাকাত নামাজ আমি শেষ করি। ইমাম হুসাইন বুকের মধ্যে তীরগুলা লইয়া রক্ত মাখা জামাটা লইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। যখন নামাজে দাঁড়াইছে ইমাম হুসাইনে পাক 1 রাকাত নামাজ শেষ করছে, 2য় রাকাতের রুকু দিছে, একটা সেজদা দিছে, আর একটা সেজদা দিতে পারে নাই। ইবনে জিয়াদ ডাক দিয়া কয় শিমর রে, ও শিমর শুনো শুনো শুনো, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারির আগার মধ্যে যদি লক্ষ লক্ষ ইয়াজিদ বাহিনী দাঁড়াও, হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না, কারণ হুসাইনের শরীরে আমার আল্লাহ মাওলা আলীর তরবারির পাওয়ার দিয়া ইবনে জিয়াদ সহ ইয়াজিদের বংশের ধ্বংস করে দিব। কারণ ইমাম হুসাইনে পাকের মুহাব্বত যাদের অন্তরে আছে, তার ইমানি শক্তি দিয়া যদি তারা কারবালার ময়দানের মতো আরেকবার নবীর প্রেম নিয়া স্লোগান দিতে বলে, আপনারা বলেন হুসাইনের পক্ষে কথা বলার জন্য আমরা সবাই ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দিতে রাজি আছি না? নাই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা, হযরত মাওলানা কারি শামী হুসাইন রাজাল কাদরি সাহেব। দেখো হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার তারা নামাজ আদায় করতে দেয় না,
হুসাইনে পাক দ্বিতীয় সেজদা দিবে, হুসাইনে পাকের ঘাড় মুবারক বরাবর শিমর বসে গেছে, বৈশা ওনার গলা মুবারকের তরবারি চালাবে, শিমর স্টপ। শিমর হুসাইনে পাকের গর্দান মুবারক করে তরবারি দিয়ে গড়া দেহ থেকে আলাদা করছে। তীরের আগা দিয়ে ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারক এইভাবে খুসাইছে। নাউজুবিল্লাহ কোন। ইমাম হুসাইনে পাকের এই তীরের আগা দিয়ে যখন এগুলারে খোসায়, দূর থেকে হযরত ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলতেছে, এই শিমর, এই ঠোঁট মুবারকে রাহমাতাল লিল আলামিন নবী চুমা দিছে, এই ঠোঁটে তুমি তীরের আঘাত লাগাও, তীর দিয়ে খোঁচা লাগাও, রহমতের নবীর দরবারে মুখ দেখাইতে পারবা না। এই শিমর এই কথা বলার সাথে সাথে এই তীরের মাথাটার ভিতরে ইমাম হুসাইনের গর্দান মুবারকটার এইভাবে ঝুলাইছে। ঝুলে ইবনে জিয়াদের দরবারে নিয়ে ইবনে জিয়াদের উপহার দিছে, নেন আপনার আশা পূরণ করছি, নবীর নাতির গলা মুবারক কাইটা আপনারে দিলাম। ও বাবা, আচ্ছা নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এ চালানোর সময় এ শিমর ইবনে জিয়াদ বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা ছুরি চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। আচ্ছা কোন তো, যেই নানার কারণে ইসলাম ধর্ম পাইলা, যেই নাতির নানার কারণে নামাজ পাইলা, যেই নাতির নানা আল্লাহর দরবারে মেরাজে না গেলে নামাজও পাইতা না, ওই নাতির গলায় ছুরি চালায় নামাজ পড়লে কাম হইব? আল্লাহর দোহাই উত্তর দেন, কাম হইব? ছুরি চালায়া ইবনে জিয়াদ কত সুন্দর করে ইমাম হুসাইনের গর্দান মুবারক মাথায় হাতে তরবারিতে লইয়া ঘুরছে, তীরের মাথায় লইয়া ঘুরছে। আচ্ছা এই লোকগুলা যে নবীর নাতিরে আঘাত দিল, এরা কেমনে মরলো? মনটা আপনার জানতে ইচ্ছা করেন? এরা কেমনে গেল? ইবনে জিয়াদ এবং শিমর দুইটা লোক। ইবনে জিয়াদ ছিল একটা নারী লোভী ব্যক্তি। কি লোভী? নারী লোভী ব্যক্তি। ইবনে জিয়াদ ওই কুফা নগরীর একটা সুন্দরী মহিলারে বড় ভালোবাসতো। এই সুন্দরী মহিলা এই ইবনে জিয়াদরে কখনো ছাত্তা দেয় না, কিন্তু যখন ওই মহিলা খবর পাইছে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ওই মহিলা যায়া ইবনে জিয়াদরে কই, ইবনে জিয়াদ তুমি যে আমারে মোহাব্বত করো, ভালোবাসো, আমি খবর পাইছি। ইবনে জিয়াদ আমার মনটা চায় তোমার সাথে একটা রাত্র কাটাইতে। ইবনে জিয়াদ খুশি হয়ে গেছে যে মহিলারে লক্ষ টাকা, কোটি দিরহাম, 100, 150, 500 উট দিয়া আমার ভালোবাসায় রাজি করাইতে পারি নাই, এ মহিলা আজকে রাজি হয়ে গেছে। আজকের মতো খুশি কোথাও হইতে পারে না। এ কুফা নগরীর মানুষ, তাড়াতাড়ি ইন্তজাম করো, তাড়াতাড়ি ঢোল বাদ্য বাজাও, আমি আনন্দ করব, তোমরা আনন্দ করবা। তাদেরকে আনন্দে লাগাইয়া ওই সুন্দরী মহিলার নিয়ে ইবনে জিয়াদ একবারে মরুভূমির মাঝখানে চলে গেছে। মনে করছে কেউ জানবে না। ওই মহিলা বলে, আমি ওই মরুভূমির মাঝখানে যাইয়া ওই ইবনে জিয়াদের মদ পান করাইছি, মদ পান করাইয়া ইবনে জিয়াদরে এমন মাতাল বানাইছি, বানায়া ওই ইবনে জিয়াদ মাতাল হইয়া আমি তার মাতাল অবস্থায় তার হাতগুলা পেছন দিয়ে বাইন্দা, পাগুলা বাইন্দা আমি তারে ওই জায়গায় ফালাইয়া রাখছি। ওই জায়গায় শীতে ঠান্ডায় কাতর হইতে হইতে মরুভূমির মাঝখানে ওই ইবনে জিয়াদের মাথা পাগলের মতো হয়ে গেছে। আমি কারবালার ময়দানের ওই মরুভূমির মধ্যে ইবনে জিয়াদের গর্দানটা আলাদা করে ফেলছি একটা কোপ দিয়া, আর ওই কোপ দিয়া তার গর্দানটা আলাদা করার পরে তার অনুসারীরা, ইবনে জিয়াদ এজিদের অনুসারীরা তার গর্দানটা নিয়া, মানুষ যেন তার গর্দানটা দেখতে পারে, তার গর্দানটারে নিয়া ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে সুন্দর করে সাজায় রাখছে। তার দেহটারে তারা ফিরা পায় নাই। কারণ কি, কোন কারণে ফিরা পায় নাই? কারণ এক রাত্রের ভিতরে ওই ইবনে জিয়াদের দেহটা, এজিদের দেহটা কুকুরে, সিগালে, বড় বড় পশু পাখি আইসা ওই মরুভূমির মধ্যে কামড়ে কামড়ে খাইছে। নবীর নাতিরে আঘাত দিছে, আর তার দেহটা আস্ত থাকবে এটা হইতে পারে না। আল্লাহর খেলা বড় চমৎকার খেলা রে। নবীর নাতিরে যে এজিদ বাহিনী কষ্ট দিছে, ওই এজিদ বাহিনীর প্রধান ইবনে জিয়াদ রে মরুভূমির মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় একটা মহিলা দিয়া কতল করাইছে, আর তার শরীরটারে এমন ভাবে কুকুর সিগালে কামড়ে কামড়ে খাইছে। তার গর্দানটা নিয়ে যখন এই কুফা নগরীর মানুষকে দেখানোর জন্য ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে নিয়ে বসায় রাখছে গর্দানটা, মানুষ যখন দলে দলে ইবনে জিয়াদের মাথাটা দেখতে আসছে, মাথার দিকে তাকায়া দেখে ইবনে জিয়াদের মাথার নাকের মধ্য দিয়া
চিকন চিকন সাপ আইসা ঢুকতেছে আর মুখে দিয়া কান দিয়া বাইর হইতেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর আরামে মরবা হইতে পারে না। যে শিমর নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালাইছে, যে শিমর নবীর নাতির বুক মুবারকের মধ্যে উঠছে গো, ওই শিমর কেমনে মরছে জানো? ওই শিমর ওই রাত্রে নেশা করতে করতে, মদ পান করতে করতে বড় নেশাগ্রস্ত, বাথরুমের ভিতরে গেছে প্রস্রাব পায়খানার কাজ সারার জন্য। ওই বাথরুমের মধ্যে আচার খায়া পইরা মাথা ফাইটা ওই শিমর মারা গেছে। আমি পইরা দেখলাম নবীর নাতির সঙ্গে কষ্ট দিয়ে, নবীর নাতির সঙ্গে বেঈমানি কইরা যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি লাগে চলো না কেন, কখনো ইমানদার হইতে পারবা না। আশেক সুরে সুরে বলে, ওরে নবীর প্রাণে লাগলে বেটা, আরে নবীর প্রাণে লাগলে বেটা, ওরে গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেটা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকেরা গুনে, বলেন দিবে তোর দুজকেরা গুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, হাই রে ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান নবীর কলিজাতে আঘাত দিয়া, নবীর শানে কষ্ট দিয়া, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালায়া ওই দুষ্ট পাপাচারী আদিদের দলেরা পার পায় নাই। আমরাও যদি নবীর শানে বেয়াদবি করি, নবীর সম্মানের বিরোধিতা করি, আমরাও কিন্তু পার পাবো না। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, নবীর প্রেম, নবীর শান, নবীর আজমত অন্তরে রাখবেন। মিলাদুন নবীর মাহফিল যদি, মাজিউন নবীর মাহফিল যদি আশেপাশে কোনো জায়গায় হয়, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাবেন, মিলাদুন নবীর মাহফিলের বয়ান শুনবেন, মিলাদুন নবীর ওয়াজ মাহফিল শুনবেন। কারবালার মাহফিল হলে কারবালার মাহফিলে যাবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সুন্নিদের মাহফিল হয় কথা সত্য, বাঁশবান্ডারের দরবারে মানুষ মাহফিল করাইলে শাহপুরে তারা যাইতে চায় না, শাহপুরে তারা করাইলে রেজবি তারা যাইতে চায় না, আবার রেজবি তারা করাইলে অন্য দরবারে তারা আইতে চায় না। না না না, এগুলা করবেন না। যে দরবারের মানুষ মাহফিল করুক আর না করুক, তার মাহফিলে যাবে সব সুন্নিরা এক হইয়া ওই মাহফিলটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবেন। এটা করার কারণে আপনার লাভ কিন্তু একটা হবে না, আপনার লাভ দুইটা হবে না, আপনার লাভ অনেকগুলা হবে। যখন আপনি ময়দানে মাশরে আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়ে যাবেন, তখন আমার আল্লাহ তাআলা আপনারে আমারে সবাইরে একসাথে বাঁচাইব, উদ্ধার করবে। এবার আপনারা বলেন, আমরা নবীর সুপারিশ নিয়া সব দরবারের মানুষ এক হইয়া আল্লাহর নবীর জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর সময় নষ্ট করা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। পড়েন। তাহলে আমাদের কাজ দরবারে দরবারে ভাগাভাগি করা না, দরবারে দরবারে ভাগাভাগি করবেন, ভাগাভাগি করেন না। যেই দরবারের মানুষই মাহফিল করাক, একসাথে হয়ে মাহফিলে যাবেন। যাবেন না? যাবেন না? একসাথে যাবেন, এই মাহফিল সুন্দর করবেন। কিন্তু যারা এই দরবারের মাহফিলগুলোর বিরোধী, এদের থেকে দূরে থাকবেন। আপনার ভাই, আপনার বাপ, আপনার কাছের মানুষ, বন্ধু, এদের সাথে চলা যাবে? চলেন না। বলে কারণ কি? আপনি আমারে হিংসা শিখাইতেছেন? না, হিংসা শিখাচ্ছি না। আমি আপনারা এটা বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে, আল্লাহর ওলির মাজারে যারা বিরোধিতা করে, এরা কখনো পাক্কা মুসলমান না। কথা বলে না কেন? এরা কি মুসলমান? না। এরা মুসলমান কিভাবে হয়? আপনি দেখেন, বাংলার জমিন ইসলাম আনছে কে?
হযরত শাহজালাল ইয়ামিনী। বাংলাতে ইসলাম আনছে কে? শাহপরান ইয়ামিনী। তো ইসলাম পাইলাম তো আউলিয়া কেরামের ওসিলায়। ও আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা আমরা কেন করব? তার মানে যারা করছে আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা যারা করছে এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা যার ওসিলায় সিন্নি খেয়েছে মোল্লারই চিনে না। কথা বলেন না কেন? এই যে দেখেন নাই কিছুদিন আগে মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই, আপনারা যদি বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান, আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে এই বিচারটা যেন মাজার ভাঙার বিচার হয়। কারণ কি? কারণ এই আল্লাহর ওলি যারা মাজারে শুয়ে আছেন এদের উসিলে আমরা ইসলাম পাইছি। কথা বলেন না কেন? আপনারা যদি এই মাজার ভাঙ্গার বিচার করবেন, এই ওয়াদা করেন, সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে। কথা বলেন না কেন? আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা, বাংলাদেশের বিখ্যাত একটা জেলা, এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজারের অরণ্যপুরের হীরের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ, বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই, যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে, সুফিবাদিত্বে আঘাত করেছে, আউলিয়া কেরামের মাজার, ইবাদতখানা, সুফি তত্ত্বের জায়গা, এগুলাতে যারা আঘাত করে আগুন দিয়েছে আপনাদের বিচার করেন, দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর, শান্ত, ভালোভাবে চলাফেরা করবে। আর নচেত এই সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে আমরা কোনোভাবে পারবো না, হাজারভাবে চেষ্টা করলেও পারবো না। কারণ এই আউলিয়া কেরাম ঘর বানাইতে যেমন খুঁটি দেওয়া লাগে, এই আউলিয়া কেরাম এই দেশ রক্ষার খুঁটি। কথা বুঝতে পারছেন? একটা ঘর যদি ভাঙার চেষ্টা করেন, একটা খুঁটি ভেঙে দিলে ঘরটা নড়বড়ে হয়ে যায়। তুফান আসলে, বাতাস আসলে, ঝড় আসলে ঘরটা টিকবে কিনা গ্যারান্টি থাকে না। ঠিক এমন ভাবে কোন আউলিয়া কেরামের মনে কষ্ট দিলে, আউলিয়া কেরামের মাজার ভাঙলে এই দেশের একটা খুঁটি নষ্ট হয়ে যায়। আউলিয়া কেরাম কষ্ট পাইলে আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবে এমন কোন ফিলার বাংলাদেশে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করার মতো কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল ফেরাউন, আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল নমরুদ। বলে যুদ্ধ করতে আসবা, মশা কানের হেরা দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মারছে। আমরা দেখছি যারা মাজার ভাঙছে এরা পায়ের ভিতরে ফোকা ধরছে, যারা মাজার ভাঙছে মাজারে লাঠি দিচ্ছে এদের পায়ের ভিতরে পছন্দ ধরছে, যারা মাজার ভাঙছে আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করছে রাস্তা ঘাটে কুকুর সিগালের মতো মরছে। এখন এভাবে আর কেউ আল্লাহর ওলির মাজারে আঘাত করার চেষ্টা করেন না। যারা আল্লাহর ওলি মানে না, যারা মাজার মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীকে হাজের নাজের মানে না, গায়েবের খবর দেনওয়ালা মানে না, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে যেমন ভাবে কোন খেরের ভিতরে আগুন ধরে দিলে আগুন দাউ দাউ করে ধরে, মিলাদ কিয়ামের কথা শুনলে যারা গায়ের ভিতরে আগুন লাগে তার সাথে চলা যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, করেন আমিন। মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। আরো কয়েকটা কথা বলে দেই, তরিকত যারা গ্রহণ করেছেন আর যারা করেন নাই, মুরিদ হয়েছেন কেডা কেডা, শাহপুর, মাইজভান্ডার, ফানুয়া, যেই দরবারের হন,